আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে অনার্স প্রথম বর্ষ অর্থনীতি বিভাগের মৌলিক পরিসংখ্যানের ৩য় নম্বর অধ্যায়ে যে ধারাবাহিক ক্লাস চলতেছিল, আজকে তো 10 নম্বর ক্লাস। আজকে আমরা চতুর্থ বিষয়ে জানব, চতুর্থ কাকে বলে এবং চতুর্থ কীভাবে নির্ণয় করতে হয়। তো চতুর্থকের ইংলিশ শব্দ হচ্ছে কোয়ার্টাইল। চতুর্থকের ইংলিশ শব্দ কোয়ার্টাইল মানে হচ্ছে চতুর্থক। চতুর্থক সম্পর্কে জানতে হলে আমাকে জানতে হবে চতুর্থক কাকে বলে এবং কি। প্রশ্ন আসতে পারে যে চতুর্থক কাকে বলে। তো আমরা লক্ষ্য করি যে কোনো নিবেশনের সংখ্যাগুলোকে মানের ঊর্ধ্বক্রমে বা অধক্রমে সাজালে যে সংখ্যাসমূহ নিবেশনটিকে ঠিক সমান 4 ভাগে ভাগ করে তাদের চতুর্থক বলে। আমি কি বললাম? বলতেছি কোনো একটা নিবেশনের সংখ্যাগুলোকে, মনে করি একটা নিবেশন আছে, সেই সংখ্যাগুলোকে মানের ঊর্ধ্বক্রম বা অধক্রম মানে ছোট থেকে বড় এবং বড় থেকে ছোট সাজালে, ঊর্ধ্বক্রম বা অধক্রমে সাজালে যে সংখ্যাসমূহ মানে যে সকল সংখ্যাসমূহ নিবেশনটিকে ঠিক সমান 4 ভাগে ভাগ করবে তাদেরকে আমরা কি বলবো? চতুর্থক বলবো। আশা করি বোঝা গেছে। আমি এদিকে আরেকটু লক্ষ্য করছি যে এটা একটা রেখা দিলাম, এই রেখাটাকে ঠিক সমান 4 ভাগে ভাগ করব। মনে করি এটা একটা নিবেশন, ঠিক সমান 4 ভাগ, 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ, 4 ভাগ। তো ঠিক সমান 4 ভাগে ভাগ করার ক্ষেত্রে আমি বিন্দু পাইছি কয়টা? 3টা। এটা একটা বিন্দু, এটা একটা বিন্দু এবং এটা একটা বিন্দু। এই বিন্দুগুলো হচ্ছে আমার চতুর্থক। যেমন আমি বলে দিছি উপরের সংজ্ঞায় যে হচ্ছে কোনো একটা নিবেশনের সংখ্যাগুলোকে মানের ঊর্ধ্বক্রম বা অধক্রমে সাজালে যে সংখ্যাগুলো নিবেশনটিকে ঠিক সমান 4 ভাগে ভাগ করবে তাকে চতুর্থক বলবে। তো এইখানে মনে করি যে আমি এই রেখাটাকে একটা নিবেশন ধরছি, তো এই নিবেশনটিকে মানের ঊর্ধ্বক্রম বা অধক্রমে সাজাইছি। তারপর কি হয়েছে যে এই যে বিন্দুগুলো, এই যে এটাকে বললাম Q1, এটাকে দিলাম Q2 এবং এটাকে দিলাম Q3। এই যে Q1 এবং Q2 এবং Q3 এই সংখ্যাগুলো যে এই রেখাটাকে 4 ভাগে ভাগ করলো, এটা একটা ভাগ, এটা একটা ভাগ, এটা একটা ভাগ, এটা একটা ভাগ। নামকরণ দিয়ে A B C A B C এবং D। এই যে A B C D এই যে 4টা ভাগে যে সমান ভাগ করছে, এই যে Q1 Q2 Q3, এই Q1 Q2 Q3 গুলোকে আমরা চতুর্থক বলবো। তবে এক্ষেত্রে একটা কথা এখানে মনে রাখতে হবে যে পুরো নিবেশনটিকে Q2 কিন্তু সমান 2 ভাগে ভাগ করে। আমরা পূর্বের ক্লাসগুলোতে জেনেছি, যারা হচ্ছে মধ্যমার ক্লাস আমার করেছেন তারা বুঝতে পারবেন যে যে সংখ্যাটি কোনো নিবেশনটিকে ঠিক সমান 2 ভাগে ভাগ করে তাকে মধ্যমা বলে। তো এই ক্ষেত্রে এই সংখ্যাটা, এই যে Q2 সংখ্যাটা এই নিবেশনটিকে ঠিক সমান 2 ভাগে ভাগ করছে, তার মানে এটি কিন্তু মধ্যমা হয় আমার। এই ক্ষেত্রে চতুর্থক যখন আমরা নির্ণয় করব, আমাদের প্রশ্নে আসবে যে নিবেশন থেকে চতুর্থক দ্বয় নির্ণয় করো, তখন আমাকে এই Q1 আর Q3 নির্ণয় করতে হবে, Q2 নির্ণয় করতে হবে না, কারণ Q2তে হচ্ছে আমার মধ্যমা। আশা করি সবাই বুঝতে পারছেন। তো চতুর্থক কাকে বলে এটা আমি পরিপূর্ণভাবে বুঝাই দিলাম। আবার একটু রিভিশন দিয়ে দিচ্ছি যে হচ্ছে কোনো নিবেশনের সংখ্যাগুলোকে, একটা নিবেশন নিলাম, সেই নিবেশনের সংখ্যাগুলোকে, যতগুলো সংখ্যা থাকবে সেই সংখ্যাগুলোকে আমরা মানের ঊর্ধ্বক্রম অথবা অধক্রম, অর্থাৎ ছোট থেকে বড় অথবা বড় থেকে ছোট করে সাজাই। তাহলে যে সংখ্যাগুলো নিবেশনটিকে ঠিক সমান 4 ভাগে, যেখানে আমি এখানে দেখাই দিছি যে Q1 Q2 Q3 এই রেখাটাকে A B C D 4টে ভাগে ভাগ করেছে, এই Q1 Q2 Q3কে আমরা যেমন চতুর্থক বলি, সেরকমভাবে যে সংখ্যাগুলো নিবেশনটিকে ঠিক সমান 4 ভাগে ভাগ করবে তাকে আমরা চতুর্থক বলতে পারি। তো এই ক্ষেত্রে এখন চলে আসি আমরা চতুর্থক কীভাবে নির্ণয় করব। তার মধ্যে আমরা পূর্বের ক্লাসগুলো তো অবশ্যই জানতে পারিছি যে হচ্ছে এই হচ্ছে নিবেশন হচ্ছে 3 প্রকার হতে পারে। একটা হচ্ছে বিচ্ছিন্ন নিবেশন, একটা হচ্ছে বিন্যস্ত নিবেশন, আর একটা হচ্ছে শ্রেণী বিন্যস্ত নিবেশন। তো সেই ক্ষেত্রে আমি প্রথম একটা নিবেশন দিছি মাত্র, যে বিচ্ছিন্ন নিবেশন। এই বিচ্ছিন্ন নিবেশনের আইতম চতুর্থক, আমরা যখন যেটা চতুর্থক নির্ণয় করব
তখন আমরা সেই চতুর্থকের মান বসাই দিব। যদি একতম বলে বা প্রথম চতুর্থক বলে তাহলে আমরা এই আই এর জায়গায় এক বসাই দিব, এবং যখন আমাকে বলবে যে তৃতীয় চতুর্থক নির্ণয় করো তখন আমি 3 বসাই দেব। তো আইতম চতুর্থক হচ্ছে বিচ্ছিন্ন নিবেশনে আইতম চতুর্থকটা কি? সূত্র হচ্ছে Q1 বা QI ইকুয়াল টু n+1 ডিভাইডেড 4 ইন্টু আইতম পদ। এটা হচ্ছে বিচ্ছিন্ন নিবেশনের চতুর্থ নির্ণয়ের সূত্র। কি বললাম? QI ইকুয়াল টু n+1 ডিভাইডেড 4 ইন্টু আইতম পদ। কিন্তু এখন কথা হচ্ছে যদি n+1 ডিভাইডেড 4 ইন্টু হচ্ছে আইতম পদ, তো এই অংশটার মানটা আসে মানে দশমিক মান আসে, তখন আমি কীভাবে চতুর্থ নির্ণয় করব? যেমন এখানে মনে করেন যে হচ্ছে n+1 ডিভাইডেড 4 ইন্টু আই, এটা মান আসলো মনে করেন যে 8, এবং নিচে কত আছে 4। তা 4কে 8 দিয়ে ভাগ করলে, সরি 8কে 4 দিয়ে ভাগ করলে কত হয়? 4 দুগুণে 8, 2। তাহলে সেই ক্ষেত্রে আমার চতুর্থক হবে 2। কিন্তু যদি এর মানটা যদি এই যে n+1 ডিভাইডেড 4 ইন্টু আইতম পদ, এর মান যদি আমাদের দশমিক আসে অর্থাৎ ভগ্নাংশ আসে, সেই ক্ষেত্রে আমি কি করব? সেই ক্ষেত্রে কোনো চিন্তা নাই, সেই ক্ষেত্রে হচ্ছে ব্যবস্থা আছে কিভাবে আমরা চতুর্থ নির্ণয় করব। তো এখানে আমি দেখো NB দিয়ে দিয়েছি, নোটবুক আকারে করে দিয়েছি। যদি n+1 ডিভাইডেড 4 ইন্টু আই এর মান যদি ভগ্নাংশ হয় বা দশমিক মান আসে, তখন আমি কি করব? যেমন n+1 ডিভাইডেড 4 এর মান আসছে 2.75, এটা একটা ভগ্নাংশ মান। তখন আমি কি করব? তখন আমাকে এই সূত্র প্রয়োগ করতে হবে। কী সব সূত্র? যে QI ইকুয়াল টু দ্বিতীয় পদ। দ্বিতীয় পদ মানে কি? এই যে 2.75 আসছে না, তো এইটাকে আমার মানে পূর্ণ সংখ্যাটাকে আমার পদ নিতে হবে। তাহলে দ্বিতীয় পদ নিলাম, তারপর কি করব? প্লাস দিলাম, এরপর কি দিব? 0.75, মানে পূর্ণ সংখ্যার পরে দশমিকের পরে যে মানটা আসে সেটা আমরা লিখব। যেমন 75 লিখলাম। এর সাথে আমি গুণ করব। কি গুণ করব? এই যে আমি যে পূর্ণ সংখ্যাটা পাইছি দ্বিতীয় পদ, এই দ্বিতীয় পদের পরবর্তী যে পদটা আছে মানে 3 নম্বর পদটা, এই 3 নম্বর পদটা থেকে 3 নম্বর পদের সাথে দ্বিতীয় পদটা বিয়োগ করব। বিয়োগ করে যা পাবো তার সাথে এই 0.75 গুণ করব। গুণ করে দ্বিতীয় পদের সাথে যোগ করলে আমরা যে মানটা পাবো সেটা হবে আমার প্রথম চতুর্থক। এরপর তৃতীয় চতুর্থকের ক্ষেত্রে যদি এখানে যে মানটা আসবে সেই মান আকারে আমরা বসাবো এবং আমরা চতুর্থক পেয়ে যাব। ঠিক আছে? আশা করি সবাই বুঝতে পারছেন। আজকে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা চতুর্থ নির্ণয় করব, যে বিচ্ছিন্ন তথ্যের ক্ষেত্রে কীভাবে চতুর্থ নির্ণয় করতে হয়, এবং বিন্যস্ত নিবেশনের ক্ষেত্রে কীভাবে চতুর্থ নির্ণয় করতে হয়, এবং শ্রেণী বিন্যস্ত তথ্যের ক্ষেত্রে কীভাবে চতুর্থ নির্ণয় করতে হয়, তা পরবর্তী ক্লাসে আমরা করব। আজকে এই পর্যন্তই। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।